2025-2026 অর্থ বছরে চট্টগ্রাম ও সীতাকুণ্ড উপজেলা সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত আওতায় সমুদ্র জাইলাওয়ালার মাছ শিকারত ব্যবহৃত ইঞ্জিন চালিত বোটের রেজিস্ট্রেশন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়াইতে উক্ত কর্মশালার আয়োজন করাই। এই কর্মশালাত বোট মালিক এবং চালকলরে বোট রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা, নিয়ম হানুন এবং নিরাপত্তা বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার 2 উপজেলা পরিষদ হল রুমে উক্ত কর্মশালাও অনুষ্ঠিত হয়। সার্টিফিকেটটা এটা ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু পাবেন না। রেজিস্ট্রেশন অথবা মাছ ধরার পারমিশন নেওয়ার জন্য আমাদের আইনের একটা বাধ্যবাধকতা আছে, দণ্ডেরও কিন্তু বিধান আছে। আপনি লাইসেন্স অমান্য করলে কি করবেন, আপনার কি শাস্তি হতে পারে, এটা একটু আপনাদের জানাই রাখি। সরকার যখন সিদ্ধান্ত নেয় যে লাইসেন্স করতে হবে, এলাকায় অতিরিক্ত অটোরিকশার সংখ্যা বেশি হয়ে যায়, এরপরে কিন্তু আর অনুমতি কাউকে দেওয়া হয় না। এন্ডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেও উপস্থিত আছিল। অনুষ্ঠানত 3 জন জেলের হাতত বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড তুলি দেয় অতিথি হলে। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে এন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক সাস্টেইনেবল মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি আছিল মেরিন সার্ভিলেন্স চেকপোস্টের সহকারী পরিচালক মোহাম্মদ ফরাজুল কবির, মিরেশরাই উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আরিফুর রহমান, সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ উপস্থিত আছিল কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার, নৌ পুলিশের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মী এবং মৎস্যজীবী বৃন্দ। C+ TV চট্টগ্রাম।